ওইটা ওইটা কোন কোন জায়গায় বলছে জানেন আপনি? রেফারেন্সটা আমার ঠিক মনে আসছে না। ওইটার কনটেক্সট কেন বললো উনি এটা? কনটেক্সটটা ঠিক মনে আসতেছে না। যাই হোক, আমি ব্লেম করতেছি না, বাট এটা হচ্ছে যে ওই চার্চে যেগুলো আপনাদেরকে ধরায় দেয় ওইগুলি আপনারা বলেন, না জানেন আগের কনটেক্সট, না পরের কনটেক্সট, না কোন জায়গায় আছে, কোনো কিছুই না। এখন আপনাকে একটা প্রশ্ন করি ভাই, আপনি কি কোনো ধরনের ধর্মবিশ্বাসী? হ্যাঁ, আমি খ্রিস্টান। আচ্ছা, আপনার ধর্ম যে সত্য এ নিয়ে কিছু অবজেক্টিভ কোনো এভিডেন্স আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই। কিছু শেয়ার করেন আমাদের সাথে, যে আপনি আপনার এই ধর্মের মধ্যে আপনি কি বিশ্বাস করেন যে স্রষ্টা হচ্ছেন ত্রিত্ববাদী না একত্ববাদী? আপনি ত্রিত্ববাদী বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট হচ্ছেন স্রষ্টার মধ্যে একজন হাইপোস্টাসিস বা পার্সোনা এরকম? যীশু খ্রিস্ট হচ্ছে ওয়ার্ড অফ গড। না, আপনি আগে গড সম্পর্কে কি আপনার কি ধারণা সেটা আপনি আগে বুঝান আমাদের। গড মাল্টি পার্সোনাল হতে পারে, কারণ গড যেহেতু অল পাওয়ারফুল, তিনি নিজেকে মাল্টি পার্সোনাল বিইং এর মধ্যে তিনি প্রকাশ করতে পারেন, এবং সেটা সম্ভব। এবং সেটা তিনি করেন কি জন্য? ডিউ টু তিনি সৃষ্টির সাথে ইন্টারেক্ট করতে চান, সৃষ্টির সাথে রিলেটেড করতে চান। এই জন্য তিনি এমন না যে অনেক কনসেপ্টে বলে যে তিনি একেবারে 27 পানের উপরে আছেন, সেখান থেকে তিনি আমাদের সাথে ইয়ে করতেছেন। তিনি আবার কি খোঁজ খবর রাখার জন্য দুইটা ফেরেশতা রাখছে, দুই কাঁধে, তারা হিসাব রাখতেছে। নো, আমাদের গডের কনসেপ্টে বলে আমাদের সাথে, আমাদের মধ্যে যা কিছু হচ্ছে সবকিছু এখানে হোলি স্পিরিটের মাধ্যমেই তিনি জানতেছেন। তিনি এখানে সেই হোলি স্পিরিটের মাধ্যমে তিনি দেন সবকিছু জানতেছেন। তাহলে যে গডের কনসেপ্টে যে মাল্টি পার্সোনাল কেন হইতে পারে? কারণ গড যখন হিউম্যানের সাথে ইন্টারেক্ট করতে চান, গড দ্য ফাদার কিন্তু তিনি কখনোই তিনি আমাদের ক্রিয়েশনের মধ্যে তিনি আসেন না। যে কারণে বাইবেলে বলা হয়েছে যে কি পিতা ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। কেন, কি জন্য বলা হয়েছে? কারণ গড দ্য ফাদার কিন্তু কখনো ক্রিয়েশনের মধ্যে আসেন না। কিন্তু তার আরো দুটো সত্তা, যেটা ওয়ার্ড অফ গড বা ঈশ্বরের বাক্য, যে যিনি পরবর্তীকালে যীশু খ্রিস্ট হিসেবে আসছিলেন, যে ওয়ার্ড অফ গড এবং স্পিরিট অফ গড, এই দুটা মানুষের সাথে এসে মানুষের সাথে ইন্টারেক্ট করে এবং মানুষের মধ্যে ঈশ্বরের কাজগুলো করে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হচ্ছিল তখন ওয়ার্ড অফ গডের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, ঈশ্বরের কথার মাধ্যমে, ঈশ্বর বাক্যের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। এই ওয়ার্ড অফ গড এবং স্পিরিট অফ গড, গড দ্য ফাদার থেকে বেরিয়ে আসা দুটা শব্দ। যেহেতু তারা গড অরিজিনেট করছে গড দ্য ফাদার থেকে, সেজন্য তারা ঈশ্বর। এবং তারা তিনটা পার্সন, কিন্তু তিনটা পার্সন তারা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে কোনো কাজ করেন না, তারা একই সাথে একই রকম কাজ করেন। যেহেতু তার পিতা ঈশ্বর বা যিনি গড দ্য ফাদারের সাথে বাকি দুইজনের কাজের কোনো ডিফারেন্স হয় না। আপনি বলেন গড হচ্ছেন মাল্টি পার্সন, এখন একজন পার্সনের সাথে গডের কি সম্পর্ক? একটা গড না, গড দ্য ফাদার ইন্ডিভিজুয়ালি তিনি নিজেই স্বয়ংসম্পূর্ণ। আবার কি তার যে ওয়ার্ড অফ গড, যিনি পরবর্তীকালে যীশু খ্রিস্ট পৃথিবীতে আসছিলেন, তিনি নিজে একটা স্বতন্ত্র সত্তা, কিন্তু সেই স্বতন্ত্র সত্তার পিতা ঈশ্বর বা গড দ্য ফাদার থেকে ভিন্ন কিছু করেন না। গড দ্য ফাদারের যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো তিনি পালন করেন। একটা প্রশ্ন আছে, বলেন। গড দ্য ফাদার যে বলছেন এখানে, উনি নিজেই স্বয়ংসম্পূর্ণ, তাই না? অফকোর্স। গড দ্য সান কি স্বয়ংসম্পূর্ণ? হ্যাঁ, তার ইয়াতে তিনি অবশ্যই স্বয়ংসম্পূর্ণ। গড দ্য ফাদার স্বয়ংসম্পূর্ণ, গড দ্য সান স্বয়ংসম্পূর্ণ, এবং গড দ্য হোলি স্পিরিট স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, কিন্তু তিনজনের মধ্যে রিলেশন আছে। স্বয়ংসম্পূর্ণ বলতে আপনি কি বুঝেন? স্বয়ংসম্পূর্ণ মানে গড তার এক্সেসেস, পাওয়ারের এক্সেসেস এই বাকি দুইজনের মধ্যে দিয়ে করে। না, স্বয়ংসম্পূর্ণ যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা দিয়ে আপনি কি বুঝেন? মানে আমি যদি বলি আমি স্বয়ংসম্পূর্ণ, আপনি কি বুঝবেন? এই যে শব্দ আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, এটা অর্থ আছে। স্বয়ংসম্পূর্ণতা হচ্ছে একটা কনসেপ্ট। এই কনসেপ্ট অনুযায়ী কে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এটা আমরা বের করতে পারি। যেমন আমার কলমটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, আমি কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। কেননা আমি আরেকজনের উপরে আমি ডিপেন্ডেন্ট, আমি নির্ভরশীল, আমি আত্মনির্ভরশীল না। আমি যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকি তাহলে আমি কিন্তু কোন স্রষ্টার উপরে নির্ভরশীল না, আমি সাফিসিয়েন্ট বাই সেলফ। স্রষ্টা হতে হবেন এমন সত্তা যিনি অবশ্যই তাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এমন স্রষ্টার সঙ্গে আপনি পাবেন না যে স্রষ্টা হচ্ছে কি গড়ের দেওয়াল, এই দেওয়ালের উপর নির্ভরশীল। গড়ের দেওয়াল না থাকলে স্রষ্টার অস্তিত্ব আসতো না। এই আমার কলম যদি না থাকতো তাহলে স্রষ্টার অস্তিত্ব থাকবে না, এরকম হবে না। কারণ এগুলা ছাড়াই কিন্তু স্রষ্টা এক্সিস্ট করতে পারেন। গড দ্য ফাদার নিশ্চয়ই স্বয়ংসম্পূর্ণ এভাবে? অবশ্যই স্বয়ংসম্পূর্ণ, তিনি অবশ্যই স্বয়ংসম্পূর্ণ। ফাদার, গড দ্য ফাদার আরো দুটো সত্তাকে দিয়ে তিনি কাজগুলো করান। গড দ্য ফাদারের যে এক্সিস্টেন্স আছে, সেই এক্সিস্টেন্স কি কারো এক্সিস্টেন্সের উপর নির্ভর করে? যে ওই সত্তা যদি এক্সিস্ট করে তাহলে তিনি এক্সিস্ট করবেন, নাকি তিনি নিজে নিজে এক্সিস্ট করেন আর কারো উপরে নিজে এক্সিস্ট করেন? গুড, হ্যাঁ, ভালো কথা। এখন আপনাকে আমি প্রশ্ন করছি, এই যে গড দ্য সান, উনি কি নিজে নিজে এক্সিস্ট করেন নাকি কারো উপরে ওনার এক্সিস্টেন্সটা নির্ভর করে? গড দ্য ফাদার যদি এক্সিস্ট না করে তিনি কি এক্সিস্ট করতে পারেন? এই প্রশ্নটা গড দ্য ফাদারের ভিতরে তো তিনি ছিলেন, ঠিক আছে? তিনি তো গড দ্য ফাদার থেকে বেরিয়ে আসছেন। তো গড দ্য ফাদারের ভিতর তিনি ছিলেন। গড দ্য ফাদার যখন এক্সিস্ট করেন, তিনিও এক্সিস্ট করেন গড দ্য ফাদারের ভিতরে। অন্য একটা প্রশ্ন উত্তর দিচ্ছেন কেন? আপনি যেটা বলতেছেন দুইজনের যে সত্তা, গড দ্য ফাদারের সত্তা থেকে তাকে আলাদা করে ফেলতে যাচ্ছেন। আলাদা আছে দুজন, ফাদার তো আর সান না ভাই। সেটা ঠিক আছে, কিন্তু এখন আমরা ধীরে ধীরে আপনাকে আমি আগে বলি, তারপরে উত্তর দিবেন। আমি বলি, আমার প্রপোজিশনটা হচ্ছে এখানে যে গড দ্য সান স্বয়ংসম্পূর্ণ না। উনি যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকেন তাহলে গড দ্য ফাদারের এক্সিস্টেন্স এটা কিছু আসে যায় না। গড দ্য ফাদার যদি এক্সিস্ট নাই করে, গড দ্য সান এক্সিস্ট করতে পারে উনি যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকেন। কিন্তু উনি যদি স্বয়ংসম্পূর্ণ না হয়ে থাকেন, গড দ্য সান, এর অর্থ হবে তিনি অন্য কারো এক্সিস্টেন্সের উপর নির্ভরশীল, যেমন গড দ্য ফাদার। গড দ্য ফাদার যদি না থাকে
তাহলে কি গড দ্য সান এক্সিস্ট করতে পারে? গড দ্য ফাদার যদি না থাকে তাহলে গড দ্য সান এক্সিস্ট করতে পারে কিনা? হ্যাঁ, সম্ভবত হচ্ছে এক্সিস্ট করতে পারে, এক্সিস্ট করতে পারে না। কোনটা? পারে না। তাহলে গড দ্য সানের এক্সিস্টেন্স হচ্ছে গড দ্য ফাদারের এক্সিস্টেন্সের উপরে নির্ভরশীল। সুতরাং উনি স্বয়ংসম্পূর্ণ না। উনি তো গড দ্য ফাদারের ভিতরেই আছেন, ঠিক আছে? ভিতরে বাইরে ব্যাপার না, এটা হচ্ছে নির্ভরশীলতার ব্যাপার। আপনি যখন জন্মগ্রহণ করছেন আপনার ভিতরে সাউন্ডটা আছে, ঠিক আছে? এই সাউন্ডটা কিন্তু আপনার কাছে এমবেডেড, আপনার কাছে হোমোজেনিটি আপনার কাছে আছে, আপনাকে জন্মগতভাবে কিন্তু আপনার কাছে আছে। আপনি যদি আপনার নিজেকে বাদ দিয়ে দেন তাহলে আপনার সাউন্ডও কিন্তু একই সাথে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা এমন না যে নির্ভরশীলের বিষয় না, এটা হচ্ছে এক্সিস্টেন্সের বিষয়। ড্যানিয়েল স্টিভেন ভাই, আপনি কি এগ্রি করেন যে গডের তো এসেন্স আছে, তাই না? ওই এসেন্সের মধ্যে নেসেসারি প্রপার্টিজ আছে। ওই নেসেসারি প্রপার্টিজ গুলোর মধ্যে একটা প্রপার্টি হচ্ছে যে আনবিগটেন। আনবিগটেন মানে হচ্ছে যে উনি কোনো সোর্স নাই, মানে উনি নিজে সেলফ এক্সিস্টিং, রাইট? বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? সো গড হইতে গেলে এই এসেনশিয়াল প্রপার্টিটা থাকা লাগবে, হুইচ ইজ আনবিগটেন। আনবিগটেন বলতে আপনি আমি কি প্রথমে ক্লিক আনবিগটেন বলতে কি আপনি কি সৃষ্টির মধ্যে আনবিগটেন বলছেন নাকি গডের থেকে আনবিগটেন বলছেন? কোনটা? এনি বিগেট না, এনি না, আপনি যখন ক্রিয়েশনের পার্সপেক্টিভে বলবেন তাহলে এটা একটা আনসার আসবে। আপনি যদি গডের পার্সপেক্টিভে বলেন তাহলে আপনি এটা অন্যরকম আসবে, ঠিক আছে? এনি পার্সপেক্টিভ ইজ গড। এনি পার্সপেক্টিভ হয় না রে ভাই। না, আপনি বলছেন আপনি দুটো উত্তর দেন, আপনি দুই ভাবে উত্তর দেন। আপনি দুই ভাবেই উত্তর দেন যে আপনি প্রথমে ধরে নিন একটা ক্রিয়েশনের বিগটেন আর হচ্ছে যে গডের বিগটেন। গডের সাথে যিনি ছিলেন, যিনি গডের মধ্যে বাস করছিলেন, যিনি গড থেকে তিনি বেরিয়ে আসছেন, তাহলে গডের মধ্যে তিনি বিগটেন বলতে আমরা যদি তাকে মনে করি যে তিনি হিউম্যান পার্সপেক্টিভে যে ক্রিয়েশন যেভাবে বিগটেন হয় সেরকম ভাবে ক্রিয়েশন আমরা যদি মনে করি, গড যদি ইটারনাল হয়, গডের সাথে যাই কিছু থাকে, গডের সাথে হলি স্পিরিট এবং গডের সাথে ওয়ার্ড অফ গড, এই সবকিছুই ইটারনাল, ঠিক আছে? বিগটন বললে আপনি যদি বলতে চান যে দিস ইজ ক্রিয়েটেড বা এই ধরনের, তাহলে কিন্তু এটা ভুল কনসেপ্ট। কারণ গডের সাথে রিলেটেড যা কিছু আছে, যে কোনো বিং আছে, সে সবগুলো বিং হচ্ছে যে কি ইটারনাল। ওকে, ঠিক আছে। গড কয়টা বিং? গড ওয়ান বিং। সো আপনি না বললেন যে গডের সাথে জয়টা বিং আছে সবগুলো ইটারনাল? না, এটা আমার তো মুখের কথাতেই আসছে, পারসন বলা উচিত ছিল আমার। আচ্ছা, সো পারসোনাল, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এ পারসন এন্ড এ বিং? বিং হচ্ছে যে এসেন্স, যেটা যেমন আপনি একজন মানুষ, এখানে সরোয়ার ভাই একজন মানুষ, মনসুর ভাই একজন মানুষ, আপনারা কিন্তু কি ফিজিক্যালি মানুষ, ঠিক আছে? কিন্তু আপনার তিনজনের তিনটা নাম আছে, তিনজনের তিনটা অস্তিত্ব আছে। ফিজিক্যালি কিন্তু আপনারা তিনজনই মানুষ। এটা হচ্ছে যে এই বিং এবং পার্সনের বলতে পারবেন। যেমন আপনারা হচ্ছে হিউম্যান বিং। বিং কি আর পারসন? আপনারা হিউম্যান বিং, হ্যাঁ, আপনারা হিউম্যান বিং, কিন্তু পার্সনে আপনারা আলাদা। আপনাদের নেচার হচ্ছে হিউম্যান, কিন্তু আপনার পার্সন আলাদা। প্রত্যেকটা পার্সনই একটা পার্সন একটা বিং কিনা? ড্যানিয়েল, হাউ মেনি হিউম্যান বিং ইন দিস প্যানেল? কোথায়? এখানে এই যে আমরা 6 জন। হাউ মেনি পারসন ইন দিস প্যানেল? পার্সন 6 জন। তার মানে হচ্ছে যে বিং যেটা ওইটাই পারসন, পারসন যেটা ওইটাই বিং, কারেক্ট? আমি যে সেন্সে বলছি সেই সেন্সে আপনি বুঝতে পারছেন কিনা জানি না। এনি সেন্স আমি বলতেছি, এনি সেন্স যে আমরা একটা কমন এসেন্স শেয়ার করি, যে এসেন্সের নাম হচ্ছে হিউম্যানিটি। এই কমন এসেন্সের কারণে আমরা অল হিউম্যান বিং, রাইট? হ্যাঁ, রাইট, এটাই। ওকে, আপনি পারসন আর বিং গুলাই ফেলছেন। তার মানে হচ্ছে যে যদি কেউ বিং থাকে তাহলে সে পারসন, রাইট? বাট আমরা শেয়ার করতেছি সেম এসেন্স হুইচ ইজ হিউম্যানিটি, রাইট? ইয়েস। ওকে, গড দ্য ফাদার, গড দ্য সান এন্ড গড দ্য হোলি স্পিরিট, আপনাদের বিলিভ অনুসারে ওনারা তিনজন একটা এসেন্স শেয়ার করে, which is divine essence and which makes them divinity, right? How many being there? One being. No. পার্সন হিসেবে বলে তিনজন being বলতে হবে। যদি তিনজন being, তিনজন পার্সন থাকে তাহলে how many god there? God, one God. আপনি একটু আগে আমার সাথে এগ্রি করছেন যে গড হচ্ছে যে one being, তিনজন distinct divine being পাইলাম। তিনজন distinct divine being পাওয়ার কারণে তিনজন distinct divine God হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ফাদার থেকে বাকি দুইজন যখন অরিজিনেট করেছে, ঠিক আছে? হলি স্পিরিট, আমি তো জানতাম গড কোথা থেকে অরিজিনেট করে না। ফাদার থেকে অরিজিনেট করলে গড। ড্যানিয়েল ভাই, ফাদার কার থেকে অরিজিনেট করছে? ফাদারের কোনো অরিজিনেশন নাই। ও, তার মানে হচ্ছে যে একমাত্র ফাদার যার কোনো অরিজিনেশন নাই। ফাদার যেহেতু গড, মেইন গড, ট্রু গড, অনলি ট্রু গড তাকে বলা হচ্ছে, ঠিক আছে? বাকি দুজন Son and the Holy Spirit, both of them have no authority. That's the reason they have to depend on Father. Father beget করেন, Father generate করেন, Son এবং Holy Spirit কি জেনারেট করে? Holy Spirit এর সবার মধ্যে আছে না, তারা জেনারেট করে না। তার মানে Father যা করে Son এবং Holy Spirit তা করতে পারে না, because they don't have access. Son এর নেচারের মধ্যে কি বিগেটিং এই প্রপার্টিটা আছে? এটা যদি ঈশ্বর যদি সেভাবে গড দ্য ফাদার যদি সেভাবে যদি তাকে করতেন তাহলে থাকতো, কারণ পিতার ইচ্ছা ছাড়া তিনি কিছুই করেন না। এই গড দ্য সান ইচ্ছা করলে তিনি বিগেট করতে পারেন, এটাই বলছেন? পারেন, পারেন, ইচ্ছা করলে পারেন। আপনি যদি দেখেন, এখন আপনি যে চার্চের সাথে আছেন, ওই চার্চের যে পাদ্রী যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এটা কিন্তু একটা হেরেসি, এটা হেরেটিক একটা বিলিফ। এটা কোন খ্রিস্টানরা গড হওয়ার জন্য এই গডের কিছু বৈশিষ্ট্য তাকে থাকতে হবে। যেমন আমার কলমকে কি গড বলতে পারবেন না। আপনি যদি প্রকৃত অর্থে গড বলে থাকেন এই কলমকে, এর মধ্যে কিছু প্রপার্টি বা গুণ থাকতে হয়। তার মধ্যে একটা হচ্ছে, আমরা কি বলছিলাম, সেলফ সাফিসিয়েন্সি, যে স্বয়ংসম্পূর্ণতা।
এখন আপনি গডকে তো বিভিন্নভাবে বিভাজন করলেন পার্সনের মাধ্যমে। এখন আপনি বলছেন এই পার্সনের মাধ্যমে বিভক্ত করার পরে একটা পার্সন হচ্ছে স্বয়ংসম্পূর্ণ এবং অন্য দুটো পার্সন স্বয়ংসম্পূর্ণ না, তারা কিন্তু ওই প্রথম পার্সন ফাদার ওনার উপরে তারা ডিপেন্ডেন্ট, ওনার উপর নির্ভরশীল। ফাদার যদি না থাক তাহলে যে দুজন পার্সন আছে ওনারা আসতে পারেন না, এক্সিস্ট করতে পারেন না। যিনি গড হবেন এফিসিয়েন্সি তার মধ্যে থাকবে না, তিনি হবেন অ্যাবসলিউট পরম সত্তা। তার মধ্যে যদি জ্ঞান থাকে এই জ্ঞানটা হবে সম্পূর্ণ জ্ঞান, পুরোপুরি জ্ঞান। আপনি কি জানেন ফাদার হচ্ছেন পুরোপুরি জ্ঞানের অধিকারী, অল নোয়িং? এটা কি আপনি বিশ্বাস করেন? অবশ্যই। এই যে গড দ্য সান উনিও কি এরকম অল নোয়িং? পিতা ঈশ্বর তাকে যতটুকু পর্যন্ত সেই পিতা ঈশ্বর যা জানেন তিনিও তা জানেন। নিজ থেকে ওনার কি এরকম জ্ঞান আছে যিনি সবকিছু জানেন, নাকি ওনাকে যখন জানানো হয় তখন জানেন? না, জানানো হয় না। ব্যাপারটা আপনি যেটা মনে করছেন গডের থিওলজিটা কিন্তু সেরকম না। উনি সবকিছু জানেন পার্সন হিসেবে? পার্সন হিসেবে অবশ্যই জানেন। তাহলে সবকিছু জানেন? হ্যাঁ, সবকিছু জানেন। হ্যাঁ, আপনি একজন সবকিছু জানেন, আমি একজন সবকিছু জানি। আমাদের মধ্যে একটু কথোপকথন হবে কখনো? কেন আমরা কনভারসেশন করবো? কি নিয়ে আপনি আমার সঙ্গে কনভারসেশন করবেন? একটু শুনুন আগে, একটু বুঝুন। এটা এই আর্গুমেন্ট আপনি শুনেন নাই হয়তো। আপনি যে বিষয়ে আমার সঙ্গে কনভারসেশন করতে যাবেন ওটা তো আমি জেনে গেছি অলরেডি, ইতিমধ্যেই। এটা আমি জানি, আমি যা বলবো সেটা আপনি জানেন। আপনি বুঝাচ্ছি কোনো কিছু জানার বিষয়ে কনভারসেশন করার প্রয়োজন আছে কিনা? না, আপনি আমাকে কি জানাবেন আমি তো সেটা জানি। আমি আপনাকে কি জানাবো সেটা আপনি জানেন অলরেডি। তাহলে কনভারসেশনটা এখানে তো সম্পূর্ণ অবান্তর হয়ে যাবে, এটা মিনিংলেস হয়ে যাবে। যারা অল নোয়িং তাদের মধ্যে কনভারসেশন ইম্পসিবল হতে পারে না। কিন্তু বাইবেলে আমরা দেখি কি ফাদার এবং সানের মধ্যে কনভারসেশন আছে। দুইজন সবজান্তা সত্তা, যেমন একজন হচ্ছে দানিয়েল, একজন হচ্ছে মনসুর। একটা উদাহরণ স্বরূপ দিচ্ছি। আমাদের মধ্যে কনভারসেশনটা সম্ভব কিভাবে? একটা উদাহরণ দেন কনভারসেশনের। আমি বলছি এটা ইম্পসিবল হতে পারে না। আপনি আমাকে যেটা জানাতে চাইবেন আমি অলরেডি জানি, সেটা সব জানলে না, সবকিছু জানে। আমি বলছি এটা একটা ইম্পসিবল একটা রিয়ালিটি, এটা সম্ভব না। তার একটা এক্সাম্পল দেখাচ্ছি এভাবে যে এইরকম সত্তার মধ্যে কনভারসেশন কি সম্ভব? আপনি কি মনে হয় কনভারসেশন সম্ভব? আপনি বাইবেলের রেফারেন্স দেন প্লিজ, কারণ আমি এই ব্যাপারে কিছু না। যেমন আমি উদাহরণ দিচ্ছি। আমি একটা জিনিস আপনাকে জানাবো, দানিয়েল ভাই কালকে আমি স্পিকার কাছে যাচ্ছি, কোন সময় যাচ্ছি সেটা আমি এই মুহূর্তে বলবো। ওই যে আমি আপনাকে বলতে যাচ্ছি জিনিসটা, এটা আপনাকে আমি বলবো কেন ভাই? এটা তো আপনি অলরেডি জানেন, কারণ আপনি হচ্ছেন সব জানতা। তাহলে আমার যে জানার, যে আপনাকে জানানোর যে কনভারসেশনটা, কথোপকথন, এটা তো সম্ভব হবে না। অলরেডি আপনি জানেন, কেন বলবো? যেটা বলতে যাবো সেটা আপনি অলরেডি জানেন। ঠিক তেমনি আপনি যেটা আমাকে জানাতে চাইবেন, বলতে চাইবেন কালকে আপনি কখন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এটা তো অলরেডি আমি জানি আপনি কি বলবেন। তাহলে আপনার সঙ্গে আমার কথোপকথন হবে কেবে? বুঝতে পেরেছেন? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই ধরনের অবস্থায় কথোপকথন সম্ভব নয়। কিন্তু এই সিস্টেমটা যদি আমরা এখন প্রিন্সিপাল নিয়ে নেই এবং এটা অ্যাপ্লাই করি আমরা যে কোনো ধরনের যে রিলিজিয়াস বিলিফ সিস্টেমে, যেখানে স্রষ্টার প্রসঙ্গ চলে আসে। খ্রিস্ট ধর্মে এরকম আছেন, একজন ফাদার আছেন, একজন সান আছেন। ফাদার হচ্ছেন অল নোয়িং, সান হচ্ছেন অল নোয়িং। তাহলে তাদের মধ্যে কথোপকথন ইম্পসিবল, সম্ভব না। এখন দেখা যাচ্ছে বাইবেলে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। ফাদার বলছে আমি সানকে তোমাকে আমি পাঠাচ্ছি, সান বলছে আমার ইচ্ছা না আপনার ইচ্ছায়। এই যে একটা কাপ আছে মৃত্যুর যন্ত্রণা, সেটা আপনি সরিয়ে দেন। কোন ধরনের কথোপকথন যদি দেখা যায় তাহলে তাদের মধ্যে যে অল নোয়িং গুণ আছে, অল নোয়িংনেস, এটা সম্ভব না। কিন্তু নিজেই সেই জিনিসটাকে এখন আবার রিভার্স করলেন, কারণ আপনি নিজে বলছেন যে কি ইনকার্নেশনের কথা বলতেছেন আপনি, কিন্তু এখানে উদাহরণটা নিয়ে আসছেন পশ্চিম ইনকার্নেশনের, মানে তিনি যখন মানুষ হিসেবে একটা উদাহরণ দিচ্ছি। আপনি তো মনে করেন যে স্রষ্টা অবশ্যই হবেন পরম সর্বশক্তিশালী, তাই না? উনি যা কিছু করতে পারেন, ইচ্ছা করে সেটা করতে পারেন, ঠিক আছে? এখন যদি ফাদার কোন একটা সৃষ্টি করতে চান এবং তিনি কি সৃষ্টি করবেন সেটা তিনি যদি এটা সিক্রেট রাখতে চান, নিশ্চয়ই ওনার ক্ষমতা আছে সেই সৃষ্টি কি করবেন না করবেন এটা সিক্রেট গোপন রাখতে। নিশ্চয়ই তার এই ক্ষমতা আছে কি নাই? এটা আপনি কোন কনসেপ্টে বলছেন এটা বলেন। আমি আবার বলছি, যেমন আমি যদি বলি আমার মধ্যে একটা প্ল্যান আছে, কালকে আমি কি করবো না করবো একটা প্ল্যান আছে, এটা আমি কাউকে বলবো না, প্ল্যানটা আমি গোপন রাখছি। এইটা প্ল্যানটা কি সারো ভাই জানে, এই নাজমুল ভাই জানে, আজিজ ভাই আপনি জানেন না, কারণ আমি গোপন রেখেছি, আমি এটা প্রকাশ করিনি। স্রষ্টা কি এভাবে কোনো প্ল্যান উনি যদি করে থাকেন উনি কি এভাবে গোপন রাখতে পারেন? অবশ্যই পারেন। ঠিক আছে, হ্যাঁ, গুড, আপনি ঠিকই ধরেছেন, উনি অবশ্যই পারেন। আচ্ছা, এখন যিনি হচ্ছেন গড দ্য সান, উনি হচ্ছে অল নোয়িং, আপনি বলতেন আগে। এই যে গড দ্য সান, উনি এখন কি ওই প্ল্যানটা জেনে যাবেন নাকি জানতে পারবেন না? অল নোয়িং হয়। মানুষের যে ঘটনা বলি, যে আমরা যে কাজগুলো করতেছি, বিভিন্ন জাতিগুলো যে কাজ করতেছে, সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এখানে কিন্তু বাইবেলের মধ্যে ফ্রি উইলের বিষয়টা আছে, যে ফ্রি উইলের কারণে আমরা কিন্তু ইতিহাসকে চেঞ্জ করতে পারি। এই জন্য মানুষ যেন ফ্রি উইলের মাধ্যমে তার ইতিহাসকে চেঞ্জ করতে পারে, কিন্তু আলটিমেটলি কি হবে, শেষ পর্যন্ত কি হবে সেটা ঈশ্বর জানেন, কিন্তু সেটা কোন সময় ঘটাবেন সেটা ঈশ্বর নিজের কনসেপশন। আমার প্রশ্ন হচ্ছে, এরকম যদি একজন ফাদার যদি উনি একটা প্ল্যান করেন, নিশ্চয়ই উনি সক্ষম অল পাওয়ারফুল হিসেবে ওই প্ল্যানটা গোপন রাখে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় যে গড দ্য সান যিনি হচ্ছেন অল নোয়িং, উনি কি ওই ফাদারের প্ল্যানটা জানতে সক্ষম নাকি অক্ষম? গড লাস্টে কি হবে, এট দ্য এন্ড কি হবে সবকিছু জানেন, কিন্তু এটা কোন সময় ঘটবে সেটা কিন্তু গড তার হিউম্যানের
হিউম্যান পার্সপেক্টিভে সেটা সিদ্ধান্ত নেবেন, এবং সেটা যখন গড দ্য ফাদার যখন সিদ্ধান্ত নেবেন তখন অটোমেটিক্যালি গড দ্য সান জানবেন। কনসেপশনটা যে বুঝতে পারছেন, আমি বুঝাতে পারছি না, তাই না? আমি কি বুঝাতে পারছি? আমরা জানি যে বাইবেলের মধ্যে আছে একজন রাজা যখন তাকে বলেছে তোমার আর 16 দিন আয়ু আছে, হ্যাঁ, বা এই ধরনের একটা এই ধরনের 2 সপ্তাহ আয়ু আছে, এই ধরনের ছিল সময়। ওই রাজা যখন প্রার্থনা করলেন, না গড কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে তুমি আর এই 2 সপ্তাহের মধ্যে মারা যাবা, ঠিক আছে? মনসুর ভাই হয়তো ঘটনাটা মনে আছে, হয়তো পড়তে পারেন। তাহলে কিন্তু ওই লোক যখন প্রার্থনা করলো এবং ঈশ্বরের কাছে খুবই হলো যে আমাকে সময় দাও, তখন ঈশ্বর তার আয়ু আরো 16 বছর বাড়ায় দিলেন। তার মানে কি গড কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে করবেন, কিন্তু তাকে আয়ুটা বাড়ায় দিলেন। তেমনি ভাবে নিনবীতে যে ঘটনাটা ঘটছে নবী ইউনূসের সময়, যে নিনবী লোকেদেরকে গডের ডিক্রি ছিল যে কি তাদেরকে 3 দিনের মধ্যে তিনি ধ্বংস করে দিবেন, কিন্তু নিনবীর লোকেরা যখন পুরো ছাড়ার বস্তা পরে যখন উপবাস করে যখন ঈশ্বরের কাছে ক্ষমা চাইলো, ঈশ্বর তাদেরকে সেই আযাবটা দেন নাই। তার মানে যে এন্ড টাইমে কি হবে সেটা ঈশ্বর জানেন, কিন্তু এর মধ্যে যে মানুষের যে ডিপেন্ড করে কিনা, মানুষ ফিরে আসে কিনা, সেটার উপরে এন্ড টাইমটা আগে নাকি পরে হবে সেই সিদ্ধান্তটা ঈশ্বর পরে নিবেন। তো ফাদার যখন এই সিদ্ধান্ত নিবেন এজ এ পার্সপেক্টিভ অনুসারে, তখন অটোমেটিকলি গড দ্য সান জেন করে। পিতা এই জিনিসটা কনসেপ্ট এখনো করেন নাই, তিনি জানেন যে কি ভবিষ্যতে হবে, কিন্তু কোন সময় ঘটবে সেই সিদ্ধান্তটা পিতা নেন নাই, ডিউ টু মানুষ যেন রিপেন্ট করে। আমার প্রশ্নটা কি ছিল ভাই, আপনি উত্তর দিলেন, প্রশ্নটা একটু আবার স্মরণ করে দিন আমাদেরকে, কি বলছিলাম আমি? আপনি জানেন কি না গড কোন সময় জানেন কিনা? হ্যাঁ জানেন, কিন্তু কোন সময়। আমার প্রশ্নটা কি ছিল? আপনার প্রশ্ন ছিল এটা অন্য আরেকজন জানবে কিনা, গড যে কোন একটা কাজ করতে যাচ্ছে ভবিষ্যতে। বুঝতে পারেন নাই, আমি আপনাকে সহজ করে দিই, এটা খ্রিস্টানদের গডের ধারণা এরকম না। গড হচ্ছেন গড এ এবং গড বি, এটা কিন্তু ফাদার এবং সন না, ঠিক আছে? আপনার গড না। এখন তাহলে বাইবেল কোরআন এই ভগবদ্গীতা এগুলো কোনো কিছু এখানে আসবে না, শুধুমাত্র আমরা যুক্তি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। গড এ এবং গড বি, গড এ হচ্ছেন অল পাওয়ারফুল এবং অল নোয়িং, গড বি একই রকম, অল পাওয়ারফুল অল নোয়িং, সবকিছু করতে পারেন, সক্ষম এবং সবকিছু জানেন। এখন গড এ যদি একটা কিছু প্ল্যান ওনার থাকে, উনি সেই প্ল্যানটা গোপন রাখতে কি সক্ষম? অবশ্যই সক্ষম, কারণ উনি হচ্ছেন অল পাওয়ারফুল, এটা আমরা জানি, এরকম হতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন যদি গড বি যদি অল নোয়িং হয়ে থাকেন, এর অর্থ হলো গড বি উনি গড এর প্ল্যানটা জেনে গেছেন, তিনি অল নোয়িং গড বি। এখন গড এ তো চাচ্ছিলেন এই প্ল্যানটা গোপন রাখার জন্য, এবং উনি ছিলেন অল পাওয়ারফুল, সেটা গোপন রাখতে সক্ষম, ওনার ক্ষমতা আছে, এবিলিটি আছে। এখন দুটো সমস্যা এখানে, গড এ যদি এটা গোপন রাখতে পারেন এবং গড বি সেই প্ল্যানটা না জানতে পারেন, তাহলে তিনি অল নোয়িং আর থাকলেন না, কারণ অল নোয়িং হলে তো উনি জেনে যেতে পারেন। যেহেতু উনি জানতে পারেন নাই, গড এ উনি গোপন রেখেছেন, তাহলে গড বি হবেন কি? অল নোয়িং হবেন না। এটা হলো একটা সলিউশন। এখন যদি দেখা যায় যে গড বি উনি জেনে গেছেন, এই অবস্থা কি হবে জানেন? এই অবস্থায় গড এ অল পাওয়ারফুল হবেন না, কারণ উনি গোপন রাখতে সক্ষম হননি, উনি হেরে গেছেন, উনি গোপন রাখতে পারেন নাই, উনি ব্যর্থ হয়েছেন, তাহলে উনি অল পাওয়ারফুল না। এই হিসাবে গড বি হবেন অল নোয়িং। দুটো দিক থেকে আপনি যদি দেখেন, কোনোভাবেই কিন্তু গড এ এবং গড বি একই সাথে অল নোয়িং বা অল পাওয়ারফুল হতে পারেন না, যে কোনো একজন হবেন। কিন্তু আপনার মধ্যে এরকম আছে কি, আপনার মধ্যে গড দ্য ফাদার এবং গড দ্য সান দুজনেই অল পাওয়ারফুল অল নোয়িং, এটা কখনো সম্ভব হতে পারে না, এটাই বলছি। যদি আমরা যদি যিশুর কথা বলি, যিশু বলতে পিতা যা করেন আমি তাই করি, মানে কি? এখন তিনি বলেন যে আমি যা করি তা পিতা করেন, এটা বলেন উনি কি ধরেন আগামীকালকে ড্যানিয়েল ভাই হচ্ছে যে সাইকেল চালানোর সময় সাইকেল থেকে পড়ে যাবেন, ওই হুপ আপনি পড়বেন না, ওইটা গড দ্য ফাদার জানেন, এবং উনি উনার এই নলেজটা যে আপনাকে সাইকেল থেকে ফালাবেন, এই নলেজটা সিক্রেট রাখতে চাইতেছেন। উনি গড দ্য সান থেকে সিক্রেট রাখতে পারবেন না? গড দ্য সান জেনে যাবে কালকে 1 ঘন্টা পরে। তিনি যদি যে কোনো কিছু যদি গড দ্য ফাদার জানেন, বা যেটা তিনি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে, সেটা গড দ্য একই সাথে গড দ্য সান সেটাই করবেন, সেটা জানবেন। এক্সিস্টেন্স অবস্থাতে দুজন যে চিন্তা করতেছেন, যা কিছু জানেন, আরেকজন আর অন্যরা কিন্তু একই রকম জানেন, কিন্তু পিতা ঈশ্বর থেকে সবকিছু অরিজিনেট করে। যেমন পিতা ঈশ্বর সিদ্ধান্ত নিছেন, একটা কথা বুঝেন, ব্যাবেলের যে থিওলজিটা, পিতা ঈশ্বরের সিদ্ধান্ত অনুসারে পুত্র কিন্তু পৃথিবীতে আসছেন, পুত্রের সিদ্ধান্ত কিন্তু কোনো কিছু হয় না, ঠিক আছে? তাহলে এখানে এই সব সিদ্ধান্ত নেওয়ার যে অথরিটিটা, সেটা পিতা ঈশ্বরের, কিন্তু বাকি দুইজন গডহেড হিসেবে তারা কিন্তু এক্সিকিউট করেন। যে বিশ্বাসকে প্রিচ করছেন, আমরা এখানে প্রিচিং, উনি এখন এই প্রিচিং করে চলে গেছেন। গেল ভাই, আপনাকে একটা প্রশ্ন হচ্ছে, লুকানো আর না লুকানো, লুকাতে পারবে কি পারবে না, লুকাতে সক্ষম আর জানতে সক্ষম কিনা। একজন লুকাতে চেষ্টা করছে, একজন জানতে চেষ্টা করছে, এই সিনারিওতে আপনি উত্তর দেন। আপনি তার উত্তরে বললেন, আপনার সম্ভাব্য উত্তর 1 নম্বর উত্তর, মনসুর ভাই দুটো অপশন দিয়েছিল, এ যদি লুকাতে পারে তাহলে ও জানতে পারতে সক্ষম না, তাহলে ও জানতে পারে না, আর যদি এর যদি লুকাতে না পারে তাহলে এর সর্বশক্তিমান না। আইদার একজন সর্বশক্তিমান আর না হলে আরেকজন নলেজেবল, এরকম একটা ব্যাপার, মানে দুজনে একসঙ্গে সর্বশক্তিমান, সে নলেজেবল হবে না। আপনি বলছেন যে আপনার উত্তর হলো যা কিছু জানে সঙ্গে সঙ্গে সানও জেনে যায়, এই তো বলছেন, তার মানে ফাদার কিছু লুকাতে পারে না, তাই তো? ফাদার কিছু শান্তি লুকাতে পারে না। লুকাবে কেন? আপনারা এখানে গডের কনসেপ্টের মধ্যে লুকানোর যে বিষয়টা, সেটা আসবে কেন? একজনের সাথে আরেকজনের কখনো ব্যক্তিগত কোনো বিরোধ নাই, ব্যক্তিগত কোনো সংঘর্ষ নাই। গড দি সান কি গড দি ফাদারের
বিপক্ষে কিছু করতে পারেন, ইচ্ছা করতে পারেন? আর কি এই শক্তি আছে, এই ক্ষমতা আছে? না, বিপক্ষে কিভাবে করবেন? গড দ্য ফাদারের যে যতটুকু উনি স্বয়ংসম্পূর্ণ না? তিনি তো তাহলে তো এটা স্বয়ংসম্পূর্ণ তিনি কিভাবে? স্বয়ংসম্পূর্ণ হচ্ছে তিনি গড দ্য ফাদারের যে যতটুকু রিলম আছে সেই রিলমের মধ্যে তিনি থাকবেন। স্বয়ংসম্পূর্ণ হচ্ছে এই জিনিসটা যে আমি কারো পরোয়া করি না। যেমন সারোয়ার ভাইয়ের কি বললেন না বললেন সেটা আমি পরোয়া না করে বললাম না আমি যাব না। সারোয়ার বললেন আপনি আসলেন, বললেন আমি যাব না। আমি কি সারোয়ার ভাইয়ের উনার বিপক্ষে আমি কিছু কথা বলতে পারি? কারণ আমি স্বয়ংসম্পূর্ণ। আমি কিন্তু সারোয়ার ভাইয়ের রোবট না যে উনি যা বলবেন আমি সেটা করবো। সারোয়ার ভাই যদি আমাকে রোবটের মধ্যে তৈরি করেন, উনি বললেন যাও, আমি যাই, আমি টানলাম, আমি রোবট হয়ে গেলাম, আমি স্বয়ংসম্পূর্ণ হলাম না। কিন্তু আমি যদি স্বয়ংসম্পূর্ণ হই, আমি বলবো সারোয়ার ভাই বললেন উঠো, আমি উঠবো না, আমি বসবো। আমি এটা করতে পারি কারণ আমি স্বয়ংসম্পূর্ণ। ঠিক এভাবে আপনাকে প্রশ্ন করছি, গড দ্য সান কি এভাবে গড দ্য ফাদারের বিপক্ষে কোনো কিছু করতে পারেন? তিনি কি এরকম স্বয়ংসম্পূর্ণ? গড দ্য ফাদারের পার্সপেক্টিভে তিনি স্বয়ংসম্পূর্ণ। এই যে একটা কলম আমার হাতে আছে না, এই কলমটা এই যে টেবিলের মধ্যে আছে না, টেবিল থেকে এতটুকু উঠানো প্রায় 20 ইঞ্চি। এই গড দ্য ফাদার কি উনার কি ক্ষমতা আছে এই টেবিলের উপর থেকে এই কলমটা 20 ইঞ্চি উঠানোর? নিশ্চয়ই আছে, উনি সক্ষম, উনি সর্বশক্তিশালী, উনি এটা সেটা করতে পারেন। আমি বলবো সেটা উনি পারেন। আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? অবশ্যই অবশ্যই। গুড। এই কলমটা একই সাথে গড দ্য সান 25 ইঞ্চি এরকম তুলতে পারেন উপরে, একই সাথে কলমটা। গড দ্য ফাদার চাচ্ছেন 20 ইঞ্চি এবং গড দ্য সান চাচ্ছেন 25 ইঞ্চি। কোথায় যাবে কলমটা? গড দ্য সান হচ্ছেন গড, উনি মানুষ না, উনি গড, একজন ঈশ্বর। এই যে ঈশ্বর আপনার বিশ্বাসে, নিশ্চয়ই গড দ্য সানের এই ক্ষমতা আছে এই একই কলমকে এই 25 ইঞ্চি টেবিল থেকে তোলার। আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? ডিসএগ্রি করি। ওনার ক্ষমতা নাই, উনি হচ্ছেন অক্ষম গড। না, গডের পার্সপেক্টিভটা ইন রিলেটিভ টু কার সাথে রিলেটেড করে আমরা গডের পার্সপেক্টিভটা চিন্তা করি? এটা একটু বলেন ভাই। ফাদার, সান এন্ড হোলি স্পিরিট মধ্যে কোন পার্সনের পার্সপেক্টিভে আমরা গডকে চিন্তা করি? তিনটা গড আছে না, এই যে তিনটা গডের মধ্যে ড্যানিয়েল ভাই, আপনার থিওলজি অনুসারে দেখি আপনি কতটুকু আপনার থিওলজি জানেন। আপনার থিওলজি অনুসারে গড দ্য ফাদার, সান এন্ড হোলি স্পিরিট তাদের সম্পর্কটা কি? আমি প্রথমে অনেক আগে কিন্তু এই কথাটা উত্তর দিছি। ঠিক আছে, ভুল বলেছিলেন ওই সময়। আপনি বলছিলেন পিতা দ্বারা করে ক্রিয়েশনের সময়, যখন ক্রিয়েশনের আগে ঈশ্বরের ওয়ার্ড এবং স্পিরিট এই দুটাকে তিনি ক্রিয়েশনের মধ্যে তিনি ইনভলভ করছেন, কাজে লাগাইছেন। যেমন ওয়ার্ড অফ গড দ্বারা তিনি সমগ্র ক্রিয়েশনকে সৃষ্টি করছেন, স্পিরিট অফ গড দিয়ে তিনি কি করছেন? সবগুলোকে এই মেইনটেইন করতেছেন। তাহলে গড দ্য ফাদারের এই দুটো সত্তা যারা গড দ্য ফাদার থেকে বেরিয়ে এসেছে তারা এই পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল, কিন্তু গড দ্য ফাদার ক্রিয়েশনের মধ্যে আসেন না। গড দ্য ফাদার, গড দ্য সান আর গড দ্য হোলি স্পিরিট ওনারা কি কো-ইকুয়াল? মিনিং স্ট্রেংথ, নলেজ, ক্যাপাসিটি সবগুলো বিষয় কি কো-ইকুয়াল এবং কো-ইটারনাল কিনা? আসলে আমি যদি বাইবেলের ইয়ে করি, আমি বাইবেলের মধ্যে যেটা নাই সেটা আমি বলতে পারবো না। বাইবেলের মধ্যে কি আছে এরকম পারসন এবং বিইং? পারসন বিইং ওগুলো ভিন্ন বিষয়, এই যে আপনি বললেন যে কো-ইকুয়াল কো-ইটারনাল না, জানেন যারা কো-ইকুয়াল কো-ইটারনালিটি বিলিভ করেন তাদেরকে কি বলে? কো-ইকুয়াল কো-ইটারনালকে আমি এটা কি অস্বীকার করেছি? কো-ইকুয়াল কথাটা বাইবেলের মধ্যে কোথাও লেখা নাই। যেহেতু গড দ্য ফাদারের সাথে কো-ইটারনাল অবশ্যই বিলিভ করে, কিন্তু কো-ইকুয়ালের বিষয়ে কোথাও লেখা নাই। কো-ইকুয়াল বিলিভ আমার বিলিভ করার কিছু নাই। আমি যেহেতু যেটা নাই সেটা নিয়ে আমি কখনোই করবো না। বাইবেলের মধ্যে যেভাবে আছে আমি সেভাবেই বুঝি, ঠিক আছে? আমি কখনো বলবো না। আপনার যে আর্লি চার্চ ফাদার যারা, বুঝছেন, যে চার্চ ফাদারদেরকে আপনি ফলো করেন, এথনিসিয়াস, অগাস্টিন, তারপর এথনিসিয়াস থেকে পরবর্তী যে চার্চ ফাদার যারা আছে, সবাই বিলিভ করে ফাদার, সান এন্ড হোলি স্পিরিট কো-ইকুয়াল এন্ড কো-ইটারনাল। আপনি যাদের কাছ থেকে থিওলজি পাইছে তারা এটা বিলিভ করে। আপনি কোন চার্চ ফাদার দেখাতে পারবেন না 4th সেঞ্চুরির পরে যারা বিলিভ করেন এই কো-ইকুয়ালিটি কো-ইটারনালিটি। এশিয়ান কনস্টান্টিনোপলিয়ান চার্চ ফাদার কোন জনই আপনার সাথে এগ্রি করবে না যে ফাদার, সান এন্ড হোলি স্পিরিট আর নট কো-ইকুয়াল কো-ইটারনাল। আসলে কি আমি বাইবেলের মধ্যে যতটুকু আছে আমি তার বাইরে দিয়ে কখনো কোনো কথা বলবো না। ওগুলো ফোর্স করে কোনো কিছু করতে পারবো না। বাইবেল থেকে দেখান তো আমারে ফাদার, সান এন্ড হোলি স্পিরিট দে আর 3 বিং ওয়ান গড, 3 পারসন ওয়ান গড। দেখান তো বাইবেল থেকে। এটা তো ক্লিয়ারলি লেখা আছে যে পিতা ঈশ্বর থেকে তিনি বেরিয়ে আসছেন। ওইখানে কোন জায়গায় লেখা যে উনারা তিনজন এক গড? ওইটা কোন জায়গায় লেখা? যেহেতু পিতা ঈশ্বরের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো পিতা পুত্রের মধ্যে করতে পারেন এবং পুত্রের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো পবিত্র আত্মা করতে পারেন, তাও এটা কোরআনের মধ্যে আছে। আচ্ছা অবশ্যই আছে, এটা কিন্তু প্রশ্ন রাখুন না। হ্যাঁ, না আপনি যদি ক্লিয়ার কথা বলেন, আল হাইয়ুল কাইয়্যুম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, all over the place, no problem. আমি কিন্তু ট্রিনিটি করতেছি না। আপনি যদি কোশ্চেন করেন আমাকে, আমি পাল্টা করব না। আপনি তাওহীদ যদি আপনি কোরআনের মধ্যে না থাকে তাহলে তাওহীদের কনসেপ্টটা কি হবে? সেটা আমরা পরে প্রমাণ করব যে ওটা আছে কি নাই, সেটা পরে আর জন্য আপনার নীতিতে আপনি অবশ্যই থাকতে পারবেন। আমরা যেটা বলতেছি যে আমরা কিন্তু চাচ্ছি না যে আপনি ট্রিনিটি ওয়ার্ড দেখান, আমরা চাচ্ছি যে কনসেপ্টটা দেখান। ঠিক আছে, আপনার যে কনসেপ্ট ফাদার, সান এন্ড হোলি স্পিরিট দে আর 3 পারসন এন্ড ওয়ান গড, ট্রিনিটি নাই, দ্যাটস ফাইন। কনসেপ্টটা তো থাকার কথা। সো আপনি এই কনসেপ্টটা দেখান যেখানে ফাদার, সান এন্ড হোলি স্পিরিট দে আর ওয়ান গড। আচ্ছা ঠিক আছে,
আপনি কি মিউট করেছিলেন আমাকে? হ্যাঁ মিউট করছি বিকজ এখন ক্লিয়ারলি জিসাস ক্রাইস্ট বলছেন যে আমি আর পিতা এক, ঠিক আছে, এবং তিনি বলছেন আমি পিতা যা করেন আমিও তা করি। হ্যাঁ, আমি যা করছি আমার কাজ নয়, কিন্তু পিতার কাজ আমি করছি। এই কথাগুলা কি, এই কথা গডের সাথে তিনি সরাসরি তিনি নিজেকে রিলেট করতেছেন, নিজেকে গডের সাথে তিনি মানে কি কো এক্সিস্টেন্স হিসেবে গডের সাথে তিনি দাঁড় করাচ্ছেন। প্লাস তিনি এটাও বলছেন যে কি আমি পিতাশ্ব থেকে বেরিয়ে আসছি এবং পবিত্র আত্মা পিতাশ্ব থেকে বেরিয়ে আসছেন। তাহলে এই ইয়া থেকে আমরা বুঝতে পারি যে যেই সত্তাগুলো সরাসরি গডের থেকে বেরিয়ে আসছেন। এটা মানুষ ফর্মে বলেছে, এটা তো ইটারনাল ফর্মে বলেনি, এটা তো মানুষ ফর্মে বলেছে। না না না, অবশ্যই ইটারনাল ফর্মে। তিনি যখন পিতাশ্ব থেকে বেরিয়ে আসছেন গড ওয়ার্ড অফ গড, যখন ওয়ার্ড অফ গডের এক্সিস্টেন্স হচ্ছে অনেক আগে বলেছে মানুষ অবস্থায়। আপনি যে আগে বলছিলেন যে আগের অবস্থা পরের অবস্থা, সেজন্য যীশু খ্রিস্ট যখন এই কথাটা বলছেন যে আমি পিতার মধ্যে থেকে বেরিয়ে আসছি, ওয়ার্ড অফ গড হিসেবে তিনি বেরিয়ে আসছেন, সেই কথাটা বলতেছেন। আমি করি যে একই রকম বললেন যে কো এক্সিস্টেন্স বললেন, তো মানুষ অবস্থায় যখন কথা বলছেন তখন কি তিনি কো এক্সিস্টেন্স, মানুষ অবস্থায় গডের সঙ্গে কো এক্সিস্টেন্স? আপনি এই যে 3 গড এক এই প্রমাণ করতে গিয়ে আপনি একটা কথা বললেন, উদ্ধৃতি দিলেন যে ফাদার যা করে আমি করি, বা এই আরেকটা 3টে একসঙ্গে কথা বলেছেন, একই এইসব কথাগুলো বলেছেন। এই কথাগুলো তো এগুলো তো মানুষ অবস্থায় বলেছেন এই কথাগুলো, আর আপনি বলছেন মানুষ অবস্থায় এই কথাগুলো বলেছেন, তারপরেও তিনি গডের সঙ্গে এগুলো দ্বারা আসলে বোঝাতে চেয়েছেন যে মানুষ অবস্থাতে তিনি গডের সঙ্গে কো ইকুয়াল নাকি একটা ব্যাপার, কো এক্সিস্টেন্স। না না না, হিউম্যান হিসেবে বেরিয়ে আসেন। তিনি যখন বলতেছেন আমি বেরিয়ে আসছি, তখন তিনি ওয়ার্ড অফ গড হিসেবে যখন তিনি পৃথিবী সৃষ্টির আগে যখন এই কথাগুলো তিনি বলতেছেন, বেরিয়ে আসার পরে না, বলছেন যে এই যে বাইবেলে যে উদ্ধৃতিগুলো আপনি রেখেছেন যে আমি যা করি ফাদার করি, এগুলো জেসাস পিস বি আপন হিম তিনি কখন বলছেন এই কথাগুলো? এই কথাগুলো হ্যাঁ হিউম্যান ফর্মে বলছেন না ইটারনাল ফর্মে থেকে বলছেন? ইটারনাল ফর্মের কথা বলছেন এগুলা। আচ্ছা, ইটারনাল তার মানে মানুষ অবস্থা ইটারনাল ফর্মে আছেন উনি? তো ওনার মধ্যে এটা কি ওনার ডিভাইন এক্সিস্টেন্স ওনার মধ্যে আছে না? ওনার মধ্যে দুইটা তাহলে উনি বলতেন যে আমার ইটারনাল ফর্ম বলেননি, বলেছেন আমি হিউম্যান অবস্থায়। কথোপকথনের কথায় বললেন যে ওটা তো মানে প্রি ইনকার্নেশন অবস্থায়, কিন্তু জেসাস ওনার কথা আপনি উদ্ধৃত করছেন যখন ইনকার্নেশন অবস্থায় আছেন, সেই ইনকার্নেশন অবস্থার আপনি উদ্ধৃতি দিয়ে আপনি প্রমাণ করতে চাইছেন প্রি ইনকার্নেশন কথা অবস্থায় তারা কোএক্সিস্টেন্স। এটা কি করে হলো? মানে আপনি বলতেছেন এই দুটোর কথার মধ্যে কন্ট্রাডিক্ট আছে, আমার যে কথাগুলোর মধ্যে সেটা কন্ট্রাডিক্ট আছে, এটা বুঝাচ্ছেন? স্যার ভাই যেটা বলতেছে জিসাস যখন হচ্ছে যে এই পৃথিবীতে ছিলেন, উনি কি মানুষ হিসেবে কথা বলছেন না গড হিসেবে কথা বলছেন? এটা পার্সপেক্টিভ অনুসারে, কোন পার্সপেক্টিভে তিনি কি কথাগুলো বলছেন সেই পার্সপেক্টিভ অনুসারে। আচ্ছা, কোন পার্সপেক্টিভে মানুষ আর কোন পার্সপেক্টিভে গড, এটা বলেন তো। তিনি যখন নিজেকে ডিভাইন সেন্সে যে কথাগুলো বলছেন, ডিভিনিটির বিষয় বা স্বর্গের বিষয়, যেগুলো আমাদের পরিত্রাণের বিষয়ে যে কথাগুলো বলছেন, সেগুলো ডিভাইন সেন্সে বলছেন। যেমন ধরেন, যেমন একটা বলেন আমার ডিভাইন কোন বিষয়টা ডিভাইন বলছেন? যে আমি আর আমার পিতা এক। না, ওইটা ডিভাইন সেন্সে বলেনি। ওইটা কোন জায়গায় বলছে জানেন আপনি? কিভাবে বলছে বলেন? রেফারেন্সটা আমার ঠিক মনে আসছে না। জন 10:30 এটার কনটেক্সট কি? ওইটার কনটেক্সট কেন বললো উনি? এটা কনটেক্সটটা ঠিক মনে আসছে না, যাই হোক কনটেক্সটটা মনে আসছে না। এই যে এটা হচ্ছে যে আমি ব্লেম করতেছি না, বাট এটা হচ্ছে যে ওই যে চার্চে যেগুলো আপনাদেরকে ধরায় দেয় ওইগুলি আপনারা বলেন, না জানেন আগের কনটেক্সট না পরের কনটেক্সট না কোন জায়গায় আছে, কোনো কিছুই না। আমি বলি আপনারা, জন 10:25 থেকে শুরু হয়েছে, 28 থেকে জিসাসের সামনে ওই যে জুইশ রাবাই যারা ছিল তারা আসলে এসে বললো যে টেল আস প্লেইনলি ইফ ইউ আর দ্য মাসায়া। তো জিসাস একটু অ্যাংরি হলেন, তারপর বললেন যে আমি যাদের জন্য আসছি তারা অলরেডি আমাকে চিনে, আমার শিপ যারা আছে তারা অলরেডি আমাকে চিনে, আমি অলরেডি তোমাদেরকে বলে দিছি এটা আমি মাসায়া। তখন তারা বারবার জিজ্ঞেস করার পর উনি বললো যে আমি যে কাজ যেগুলো করতেছি ওগুলো তো আমি আমার কাছ থেকে করতেছি না, আমি অর্ডার যা পাই তা করি। তারপর উনি বললো আই এন্ড দ্য ফাদার আর ওয়ান, জন 10:30, ঠিক আছে? এটা হচ্ছে এই কনটেক্সটে। এখানে আপনি কোন জায়গায় পেলেন, কোন জায়গায় ডিভাইন কোন জায়গায় পেলেন? যদি কোনো নবী যদি বলে যে আই এম মাই ফাদার ইজ ওয়ান, কোন নবী কখনো বলতে পারবে? হ্যাঁ পারে। আমি যাচ্ছি জন 10:33 তে কি বলছে বলেন তো। আবার কনটেক্সটটা নিয়ে যাচ্ছি কারণ আপনি দৌড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। আই এন্ড মাই ফাদার ইজ ওয়ান, এরপরে কি বলছে? এরপরে জুইশরা কি রেসপন্স করছে উনি রাবাইরা? আমি বলবো? হ্যাঁ, রেফারেন্স দেন। ওকে, ঠিক আছে। জন 10:33 জান, দেন দে সেড দে পিকড স্টোন টু কিল জিসাস। পড়েন, আপনি পড়েন। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, জন 33 পড়েন তো কি বলছে। 31 পড়েন, 31, 32, 33। যিহুদীরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল। যিশু তাহাদিগকে উত্তর করিলেন, পিতা হইতে তোমাদিগকে অনেক উত্তম কাজ দেখাইয়াছি, তাহার কোন কার্য প্রযুক্ত আমাকে পাথর মারো? যিহুদীরা তাকে এই উত্তর দিল, উত্তম কার্যের জন্য তোমাকে পাথর মারি না, কিন্তু ঈশ্বর নিন্দার জন্য, কারণ তুমি মানুষ হইয়া আপনাকে ঈশ্বর করিয়া তুলিতেছ, এই জন্য। ওইখানে কে বলতেছে যে তুমি মেয়ার ম্যান ক্লেমিং টু বি গড? এটা কার ক্লেম? এটা কে বলতেছে? যিহুদীদের কথা, ইহুদীদের কথা। তারপর জিসাস কি রেসপন্স করছে? যিশু তাদেরকে উত্তর করিলেন, তোমাদের ব্যবস্থায় কি লিখিত নাই আমি বললাম তোমরা ঈশ্বর? এটা কি রেফার করে? ওটা কিসের রেফারেন্স দিতেছেন উনি? যাহাদের নিকটে
যাহাদের নিকটে ঈশ্বরের বাক্য উপস্থিত হইয়াছিল তিনি যদি তাহাদিগকে ঈশ্বর বলেন। আগেরটাতে ইজ ইট নট রিটেন ইন ইওর ল ইউ আর গডস, এটা কিসের কথা বলতেছে জিসাস এখানে? উনি কি কোনো কিছু বইয়ের কোনো উদ্ধৃতি দিচ্ছেন এখানে? হ্যাঁ, বইয়ের উদ্ধৃতি দিচ্ছেন। কোন বইয়ের? এটা হচ্ছে গীত সংহিতা 82:6 not 8 সরি সাম 82:6। সো জিসাস বলতেছেন যে তোমাদের লতে অলরেডি লেখা আছে যে ইউ আর গডস, তোমরা ঈশ্বর, তাই না? আপনি কি মনে করেন যে জুইশরা ঈশ্বর ছিল 12 জন? আচ্ছা, তাহলে আপনি এই রেফারেন্সটা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন না? আমি প্লেন টেক্সট পড়তেছি, আমি আপনাকে নিয়ে প্লেন টেক্সট পড়তেছি। ওই যে আপনি একটা কোট করছেন যেটার কনটেক্সট জানেন না, ওই কনটেক্সটটা বসাইতেছি আমি এখানে। এটা কি আপনি কি মনে করেন জুইশ যে 12 জন বিয়ের কথা সাম 82:6 এ বলছে যে ইউ আর গডস, তাদেরকে কি আপনি ঈশ্বর মনে করেন? সামে যাদেরকে ঈশ্বর বলা হয়েছে না। কেন গড বললো ওনারা ঈশ্বর, আপনি ঈশ্বর মনে করেন না মানে কি? এখানে যারা ঈশ্বর আত্মা থেকে যারা জন্মিত তাদেরকে ঈশ্বরের মতো বা ঈশ্বর স্বরূপ বলা হয়, এই হিসাবে তিনি এখানে বলছেন। তো ঈশ্বর বলা হয়েছে, তাই না? দেখেন এখানে কিন্তু ওই যে আই এন্ড দ্য ফাদার আর ওয়ান বিফোর আব্রাহাম ওয়াজ আই এম, এখানে কিন্তু এই ছোটখাটো কোনো মতে ওয়ার্ড না যে আপনার ডট কানেক্ট করবেন, মানে ডাইরেক্টলি বলা হয়েছে ইউ আর গডস। ঠিক আছে, সাম 82:6 এ ডাইরেক্ট বলা হয়েছে যে ওই 12 জাজেস যারা আছে তারা গডস, মানে এত তারা রাইচিয়াস ম্যান, তারা গড। সো যদি বুঝতে পারছি রেফারেন্স দেওয়া লাগে যে কারা আসলে গড, আপনি সবার আগে তাদেরকে গড বলা উচিত, এক নম্বর। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপর জিসাস কি বলছে এটা বলার পর যে ইজ ইট নট রিটেন ইন ইওর স্ক্রিপচার ইউ আর গডস, তারপর কি? হ্যাঁ, যাদের নিকটে ঈশ্বর বাক্য উপস্থিত হইয়াছিল তিনি তাহাদিগকে ঈশ্বর বলিলেন, আর শাস্ত্রের খণ্ডন হইতে পারে না। তবে যাহাকে পিতা পবিত্র করিলেন ও জগতে প্রেরণ করিলেন, তোমরা কি তাহাকে বলো যে তুমি ঈশ্বর নিন্দা করিতেছ? কারণ আমি বলিলাম আমি ঈশ্বরের পুত্র। হ্যাঁ, এই যে দেখলেন যে জিসাস ক্রাইস্ট উনি নিজে ক্লারিফাই করতেছেন যে তোমাদেরকে গড বলা হয়েছে, ঈশ্বর বলা হয়েছে, আর তোমরা আমাকে বলতেছো, আমাকে অ্যাকিউজ মি অফ ব্লাসফেমি, যে আমাকে অ্যাকুজেশন দিচ্ছ যে আমি ঈশ্বর নিন্দা করছি, আমি হচ্ছে যে ব্লাসফেমি করছি, বাট আমি জাস্ট বলতেছি আই এম দ্য সন অফ গড, তাই না? এখানে ডিভাইন ক্লেমটা কি? এখানে ফুল এই যে আমরা জন 10:28 থেকে পড়লাম 36 পর্যন্ত, এখানে পুরো চ্যাপ্টারে কি ডিভাইন ক্লেম কি পেলেন? ডিভাইন ক্লেম যদি আমার রেফারেন্সটা যদি এই ধরনের আপনি বুঝেন, তাহলে কিন্তু যীশু খ্রিস্ট অন্যান্য রেফারেন্সে কিন্তু তিনি বুঝেছেন যে তিনি রিনিল ভাই, বি অনেস্ট, আপনি একটা রেফারেন্স করছেন, এটা একটা ডিভাইন ক্লেম হিসেবে, ঠিক আছে? পুরো রেফারেন্সটাকে একটা কনটেক্সটে নিয়ে বসালাম এবং পুরো কনটেক্সট আমরা পড়লাম। বুঝছি আপনি একটা রেফারেন্স, কিন্তু এই রেফারেন্সটার মধ্যে যীশু খ্রিস্ট এটা দেখেছেন যে মানুষ যারা ঈশ্বরের বাক্য যারা করে, যারা ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলে বা যারা ঈশ্বরের বাক্য বলেন বা যারা ঈশ্বরের আত্মায় চলেন, তাদেরকে গড বলা হয়েছে। ঠিক আছে, যারা ঈশ্বরের মানে করছে তাদেরকে গড বলা হয়েছে। আর জিসাস ক্রাইস্ট উনি তাকে কি বলছে এট দ্য এন্ড, যে আমি কি বলতেছি? হ্যাঁ, আমি ঈশ্বরের পুত্র, আমি ঈশ্বরের পুত্র। তার মানে হচ্ছে যে ওদের যে অ্যাকুজেশন, যে উনি বলতেছে তোমরা আমাকে অ্যাকিউজ করতেছো কেন? ডেনিল ভাই, আমি যদি আপনাকে বলি যে সরি টু সে, মানে মনে নিয়েন না কিছু, যে আপনি দুধ চুরি করছেন, আর আপনি যদি আমারে বলেন যে আপনি আমারে অ্যাকিউজ করতেছেন কেন, তার মানে কি? অ্যাকিউজ মানে দোষী করে। হ্যাঁ, অ্যাকিউজ মানে কি আপনি কি এই কাজটা করছেন না আমি জাস্ট অ্যাকুজেশন দিচ্ছি আপনার উপর? আমি যদি চুরি করে থাকি তাহলে চুরি করছি। হ্যাঁ, আর যদি আপনি চুরি না করে থাকেন তাহলে আপনি যদি বলেন না আমি দুধ এখানে থেকে চুরি করি নাই, আমি উল্টা আরো দুধ দিয়ে গেছি, তখন কি আপনি কিছু না? তার মানে এই যে অ্যাকুজেশনটা আমি ফলস অ্যাকুজেশন দিছি আপনার উপর, এবং আপনি উল্টা আমাকে রেসপন্স করতেছেন আমি তো দুধ নেই নাই, বরং আমি দুধ দিছি, তাই তো? তো জিসাস ক্রাইস্ট ওনারা ওই যে জুইশ যারা, তারা যখন নিছে যে এইটা হচ্ছে যে তুমি ব্লাসফেমি করে ফেলতেছো, জিসাস ক্রাইস্ট যখন বলতেছে তোমরা আমারে ব্লাসফেমির অ্যাকুজেশন কেন দিচ্ছ, মানে তোমরা আমারে এই অ্যাকুজেশন কেন দিচ্ছ যে আমি নিজেকে গড বলতেছি? আমি জাস্ট বলতেছি আই এম দ্য সন অফ গড। ঠিক আছে, এই কনটেক্সটের মধ্যে আপনি এটা নিয়ে আসছেন, ঠিক আছে, কিন্তু অন্যান্য সবগুলোর কনটেক্সট এবং রেফারেন্স যখন আমরা দেখি তখন আমরা অবশ্যই, ঠিক আছে, আমরা অনেকক্ষণ আপনাদের ব্যাপারে কথা বলছি, আমি একটু আপনাদের কথা মানে বলতে চাই। হ্যাঁ, না আমাদের তো শেষ হয় ভাই। আপনি প্রথমে এসে এই যে পাকটা সম্পর্কে কথা বললেন, আপনাকে অনেকক্ষণ আমরা আলোচনা করলাম। এরপরে আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার ধর্ম কি, আপনি কি ধর্ম বিশ্বাসী? আপনি বলেন আপনি খ্রিস্ট ধর্ম ফলো করেন। এই জন্য আমি বললাম ঠিক আছে, খ্রিস্ট ধর্মের সত্যতা সম্পর্কে কোনো অবজেক্টিভ কোনো প্রমাণ বা এভিডেন্স যুক্তি আপনার আছে কিনা? আপনি অবশ্যই বলে আছে। সেই দিকে আমরা কিন্তু অগ্রসর হলাম। এখন দেখা যাচ্ছে কি আপনি আপনার যে খ্রিস্ট ধর্ম এ নিয়ে আপনি একটা সংশয় আছেন, যে যখন প্রশ্ন করা হচ্ছে আপনি এখানে কমফোর্টেবল ফিল করছেন না। কোথায় আপনার বাইবেলে আছে এরকম যে গড দি ফাদার, গড দি সান এবং গড দি হোলি গোস্ট তিনজন হচ্ছে একজন, একটা গড? কোথায় আছে? আপনি বাইবেল থেকে প্রমাণ দেখানোর জন্য আপনাকে বলা হলো, আপনি কি আনলেন? আই এম দ্য ফাদার আর ওয়ান। এখানে দুজনের কথা বলা হচ্ছে, এবং এই ওয়াননেসটা কিন্তু ডিভিনিটি না। পরবর্তী পর্যায়ে জনের চ্যাপ্টারে আছে, যেটা নাথুর ভাই বলতে যাচ্ছিলেন, সেই একই যিশু বলছেন এভাবে, ঠিক যেভাবে আমি আগে বলেছি আই এম দ্য ফাদার আর ওয়ান, আমি আমার পিতা এক, ঠিক তদ্রূপ তোমরাও আমাদের সাথে এক। তোমরা আমাদের যারা এই যে ডিসাইপল যারা আছো, হ্যাঁ, এটা ছাড়া মুনসুর ভাই, এটা ছাড়া কিন্তু অনেকগুলো রেফারেন্স আছে। এবং একটু শুনুন, আপনি তো প্রমাণ দেখাচ্ছিলেন, কিসের প্রমাণ? পিতা, পুত্র এবং হোলি গোস্ট, হ্যাঁ, পবিত্র আত্মা, তারা তিনজন হচ্ছে এক ঈশ্বর। ঠিক আছে, প্রমাণ দিতে পারলেন না। এখন যদি আমরা বলি তাহলে আপনি আবার চেষ্টা করুন তো, দেখুন তো কোথায় আছে বাইবেলে এরকম যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা হচ্ছেন একজন ঈশ্বর? আছে কোথাও কোনো জায়গায়? আর কোনোটাতে যেতে পারেন না। ঠিক আছে, আমি এই বিষয়টাতে আপনাদেরকে যে প্রশ্নগুলো করতে যাচ্ছিলাম সেগুলোকে আমি কিছু করতে পারবো এখন? অত্যন্ত জরুরি
একটা বিষয়, স্রষ্টার যে বৈশিষ্ট্য নিয়ে তো আমাদের মধ্যে অনেক তফাৎ। আল্লাহর বিধানে কি কোনো পরিবর্তন হতে পারে কিনা? আপনি আমাদেরকে প্রশ্ন করছেন এখন, আপনারা এই প্রশ্নটা আমরা তো আপনার যে পবিত্র আত্মা এক, এটা তো আমরা সমাপ্ত করিনি। আপনাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি অলরেডি যে প্রশ্নটা করেছি ওই প্রশ্নের কিন্তু উত্তরটা এখনো আমরা কেউ পেলাম না। দর্শক কিন্তু অপেক্ষা করছে আমাকে সারাদিন রাত আপনার সাথে কথা বলতে হবে, ঠিক না? এটা আপনি আরেকদিন শুনুন, আপনার সঙ্গে আলোচনা হবে। ঠিক আছে, আমার কিন্তু একটা প্রশ্ন ছিল, প্রশ্ন আপনি করতে যাবেন তো সারা রাত আপনার সঙ্গে আলোচনা হয়ে যাবে। তাহলে পরবর্তী আরেক সময় আসবেন, আমরা কন্টিনিউ করবো। কোন জায়গা থেকে জানেন? পিতা, পুত্র এবং পবিত্র আত্মা কি এক ঈশ্বর কিনা, বাইবেলে সেটা কি বলে, এখান থেকে আমরা শুরু করব এবং পরবর্তীতে আপনার প্রশ্ন আমরা নিব। এখানে আপনি তাহলে আপনার প্রশ্ন নিতে চাচ্ছেন না ড্যানিয়েল ভাই? ঠিক আছে, আমি যা দেখলাম যে আপনারা নিজেদের যে থিওলজি সেটা নিয়ে আপনারা ডিফেন্ড করতে পারেন না। আপনার তাকদীর নিয়ে যে কথাগুলো বলছেন সেগুলো সম্পূর্ণ আপনারা নিজেদের মন গড়া কথা বলছেন। আপনাকে বিদায় দিচ্ছি। আমি এই মুহূর্তে আমি এটা বলছি, যেহেতু আমরা পিতা, পুত্র এবং পবিত্র আত্মা যে এক ঈশ্বর, এটার সমাধান তো আমরা পেলাম না বাইবেল থেকে। এটা এই প্রসঙ্গটা এখন আপনি যেহেতু আলোচনা করতে যাচ্ছেন না, পরবর্তী সময় যখন আপনি আসবেন ওইখান থেকে আমরা শুরু করব, তারপর আলোচনা করে যাব। এখন অন্য কোনো প্রসঙ্গ আমরা নিয়ে আসবো না। এর অর্থই হলো আপনি যে প্রসঙ্গটা আপনি আনসার দিতে ব্যর্থ হচ্ছেন, সেটা থেকে আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটাই তো, এরকম মনে হচ্ছে। আপনারা যে বিষয় প্রশ্ন করছেন সেই বিষয়ে কিন্তু আমি কিন্তু অয়েল প্রিপেয়ার ছিলাম না। আপনি একটা এমন একটা জিজ্ঞাসা করছেন, আপনি প্রিপেয়ার হয়ে, আমি যদি প্রিপেয়ার থাকতাম তাহলে বলতে পারতাম। ঠিক আছে, আপনি আমাদের লাইভ স্ট্রিমে আবার আসবেন, প্রিপেয়ার হয়ে আসবেন। আমরা তৃত্ববাদ নিয়ে আলোচনা করব, যীশু খ্রিস্টের যে ডিভিনিটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন আমরা যুক্তি দেখাবো যে যীশু খ্রিস্ট কখনো কোনোভাবেই ডিভাইন হতে পারেন না, কোনোভাবেই ঈশ্বর হতে পারেন না। আপনি এই বিষয়ে একটু প্রিপারেশন নিয়ে আসবেন, ঠিক আছে? তৃত্ববাদ বাইবেলে এক্সিস্ট করে না, এবং তৃত্ববাদ হচ্ছে একটা ইনকোহেরেন্ট মতবাদ, যেটা মানুষ রেশনালিটির সঙ্গে যায় না। অবশ্যই আপনি তৃত্ববাদ অবশ্যই তৃত্ববাদ বাইবেলের মধ্যে আছে এবং তৃত্ববাদ এক্সিস্ট করে, সেটা এক্সিস্ট করে এবং ফাদার, সন এন্ড দ্য হোলি স্পিরিট তিনজন হচ্ছে ডিভাইন। ওকে, প্রিপারেশন নিয়ে আসবেন, আপনার সঙ্গে আলোচনা হবে।